ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর। এ কি সহজ ব্যাপার? এ কি চারটিখানি ব্যাপার? দিন দিন শো কিলোমিটার হাঁটলে কোনো মানুষ নেই, রেখে চলে যাচ্ছে। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ গোনা পেঁয়াজলা দিলে হিসেবে ইনশাল্লাহ আপনি এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন, এখানে তো মানুষ জৈনে নেই, ঘাস পাতাও নেই। আরে আমাকে কিছু বলবেন তো, ওলা এলতাফে তো এলে হা, কিন্তু না, স্বামী ঘুরে দেখছেন না, যেতে আছেন যেতে আছেন। তখন পিছন থেকে তিনি বলছেন, আমার আল্লাহ বেহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আমাকে কিছুই বলবেন না? তখন ওইদিকে মুখ করে বলছেন, না হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এই জায়গাটা যখন আমি দেখি তখন আমার মূসা আলাইহিস সালামের কথাটা মনে পড়ে। কোন সাহসে তিনি বলছেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না, কিছুইতে ব্যবস্থা নেই। আরে থাকার তো কুঁড়ে ঘর বা একটা পাথরের নিচে বা একটা কিছু, আর কিছু তো খাওয়ার পানি একটা ব্যবস্থা কিছু থাকবে। মাস থাকলে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে না। শো কিলোমিটার হাঁটলে কোনো মানুষ দেখা যাবে না। অবাক কথা, এরকম জায়গাতে বউকে আর একটা দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। এক পর্যায়ে স্ত্রী বলছেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কত তাদের ইমানি ব্যাপার! ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জানেন না যে এরা কিভাবে থাকবে, এটা কোনো পথ নাই। ঠিক ওই কথাটা আমার মনে পড়ে যখন কালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন, মূসার সঙ্গী সাথী বললেন, আমরা আটকা পড়েছি, আমাদের আর বাঁচার পথ নেই, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। ডানে বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কি পথ? কোনো পথই নেই। কোথায় পথ? সামনে সাগর, ছোট নদী নয়, সাঁতার দিয়ে পার হয়ে যাওয়া যাবে। কিসের পথ? ইব্রাহিম আলাইহিস সালাম তো স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। আপনি মনে করেন না যে তার মহব্বত ভালোবাসা কম? আমার চেয়ে তার অনেক বেশি। কেন? 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে, তাহলে তার অনেক ভালোবাসার জিনিস। তখন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, আহল পরিবার দেখা যায় না। এবার বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আহল পরিবারের জন্য দোয়া করছেন।